আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, বান্ধবীরা, সবাই কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছেননি? দেখুন কি নিয়ে আসলাম। ম্যাডামের আম্মার জন্য করলা ভাজি করতেছি। করলা ম্যাডামের আম্মাই কেটে পাঠিয়ে দিছে, শুধু আমি ভাজি করব, সে ভাজি করতে জানে না। বাঙালি একটা আপু ছিল তো, উনি চলে গেছে। এখন উনি তো করলা ভাজি খাওয়া শিখছে মাশাল্লাহ। এখন ভাজি করব কিভাবে, সেজন্য আমার বাড়িতে পাঠিয়ে দিছে, আমি ভাজি করে দিচ্ছি। এখন এক জায়গায় বাঙালি থাকলেও সমস্যা, সব কিছুই এখন আমার করতে হয়। 2 দিন পর পরে সব তৈরি করে পাঠিয়ে দিতে হয়। পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন করলাগুলি দিয়ে দেবো। উনি আবার করলাগুলো কেটে ঢিপে রেখেছে, সেজন্য আসলে একটু অন্যরকম হয়ে গেছে। করলাটা কিছু পেকেও গেছে, অনেক দিন আগে হয়তো এনে রাখেছে ফ্রিজে, এরকম কিছু হবে। বিদেশি মানুষ তো বেশি বুঝে, কম বোঝে না। বুঝেরটা বুঝে না, অবুঝেরটা সব বুঝে, বলে বোঝানো যাবে না। করলা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন করলা ভাজিটা কিছুটা হয়ে গেছে আমার। আবার ওই সাইডে অন্য কিছু বসাইতেছি। এক হাতে তো সব কাজ করতে হবে, কিছু করার নেই। মাঝখান থেকে এখন তাদের কাজও করে দিতে হয়। প্রবাস জীবন এত কষ্টের, তারপরে করতে হবে, থাকতে হবে, কিছু করার নেই। এক সাইডে বসাইছি, এটাকে বলে তারা হালিব জাঞ্জাবির, মানে দুধের ভিতরে আদা পাউডার দিয়ে জাল দিতেছি। এদিকে মাংস ভুনা করতেছি। আর এক সাইডে আবার গাহুয়া বসাইছি, সেটাও মানে মাংসটা ভুনা হয়ে গেছে। ছোট ছোট করে রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি। মানে এক ফাঁকে ফাঁকে সব কাজ করতেছি। করলা ভাজিও করতেছি, মাংস ভুনাও করে ফেলছি, এবং ওদিকে আবার আপনার জাল দিতেছি। ভাজিটা হয়ে গেছে আমার। সব ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই সবার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার ভাজি কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে মাংস। দেখুন কত ধরনের খাবার তাদের টেবিলে থাকে, কিন্তু কেউ খায় না, বুঝতে পারছেন? একদমই খাবার খায় না, ফেলে দেয় এগুলি, বলে লাভ নেই। এরা শুধু তৈরি করাবে, খাবে না। খেজুর, এটা হচ্ছে খেজুরের দানি, খেজুর রাখি, ওই যে গাহুয়া দিয়া খাবে। এদিকে আমার দুধগুলিও হয়ে গেছে জাল দেওয়া। সবাই ভালো থাকবেন। ভাজি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।